গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো কালকে তো জন্মাষ্টমী ছিল, একটু টায়ার্ড লাগছিল, হাত পায়ে বড্ড পেন হচ্ছিল। তো যাই হোক, বডি পেনটা বেড়ে গিয়েছিল রাতের দিকে। বাট আজকে হচ্ছে নন্দ উৎসব। আমি খুব একটা নন্দ উৎসবে যে ভোগ রান্না করে দেয় ওটা করবো না এবার। তো তোমরা কারা কারা করছো আজকে নন্দ উৎসব, ভালো করে পালন করছো জানিও। বাকি গোপুসোনাকে নতুন জামা প্যান্ট পরিয়ে পুজো তো দেওয়ার ইচ্ছে আছে। আর সকালবেলাটা আমি মানে আগে পরিষ্কার করে নেব হচ্ছে গিয়ে, যেই কালকের যে ফুল টুল ছিল তুলিনি, বাসন ফাসন উঠিয়ে দিয়েছিলাম বাট ফুল টুল তোলা হয়নি, ওগুলো ঠিকঠাক করব, পরিষ্কার করব। আর তারপরে গোপীসোনাকে উঠিয়ে আমি স্নান করিয়ে নতুন জামা পরাবো। তো দেখতে থাকো ব্লগটা তোমরা। তো আজকে নন্দ উৎসব, আজকে আমি আমার লাড্ডু গোপালকে এই সাদা কালারের জামাটা পরাচ্ছি। খুব পছন্দ ছিল, একটু বড় দেখে নিয়েছিলাম, ভেবেছিলাম খুব ভালো লাগবে। সত্যি আমার গোপালকে আজকে খুব ভালো লাগছে। তোমরা কিন্তু পুরো সাজানোর পর বলো আমার গোপালকে কেমন লাগছে। আমার তোকে চটকে দিতে ইচ্ছা করছে।
লাড্ডু গোপালের ফাইনাল লুক। খুব মিষ্টি লাগছে আমার লাড্ডু গোপালকে, তাই না বলো? সকালে পুজো সেরে সোনু একটু চা করে দিল আর বিস্কিট। এই চা বিস্কিটটা খাচ্ছি, দুদিন ধরে সত্যি চা খাওয়ারও টাইম পাইনি, তো ওই জন্য ভাবলাম যে একটু চা খাওয়া যাক, সোনুই করে দিল। চাটা যেন আমার স্যালাইনের কাজ করে বলতে পারো, আমার খুব ভালো লাগে চা খেতে। দুদিন ধরে খাইনি তো, মানে মাথাটা যেন ধরে রয়েছে, খুব চায়ের নেশা হচ্ছিল। তো যাই হোক, থ্যাংক ইউ সোনু। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, খুব একটা ঘুমোতে পারিনি, মেড চলে এসেছিল, ওর তো কোনো টাইম নেই, কি আর বলবো। তো সন্ধেও হয়ে এসেছে, সন্ধে আরতিটা দেবো, সন্ধে দেবো, পুজো দেবো নর্মাল। তো যাই হোক, একটু রেডি হয়ে নিই, গুছিয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, যেমনটা বলেছিলাম যে কালকেই পড়ার ইচ্ছে ছিল, বাট পড়তে পারিনি, বললামই শরীরটা খুব একটা ভালো মানে ছিল না, পেন হচ্ছিল, খুব বডি পেন। তো আজকে পড়লাম। এটা স্পেশালি আমি বানিয়েছিলাম, যে মানে রেডি করেছিলাম সব ব্লাউজ ব্লাউজ, যে জন্মাষ্টমীতে পরবো। তো তোমরা জানিও কেমন লাগছে আজকের লুকটা।
আমি এই জাস্ট সন্ধ্যা আরতি দিলাম। আজকে গোপুসোনাকে কিটক্যাট আর ডেয়ারি মিল্ক দিয়েছি, তার সাথে দিয়েছি গুড ডে বিস্কিট। ওর খুব প্রিয়, কালকে দিতে পারিনি, তো মনে ছিল না অ্যাকচুয়ালি, তো আজকে দিয়ে দিলাম। আর বাকি সন্ধ্যা আরতি দিয়ে দিয়েছি। আমার লুক এইটা আজকের। কালকে ভেবেছিলাম পরবো, বাট হয়নি, তো যাই হোক আজকে শখটা পূরণ করলাম। খুব ইচ্ছে ছিল গোপুসোনাকে একটু কোলে নিয়ে আদর করব, ফটোশ্যুট করব, বাট হলো না, মনে নেই, তার আগেই ওকে দিয়ে দিয়েছি খেতে। তো যাই হোক দেখি রাতে যদি পারি করব। বাকি এখন একটু রাতের জন্য দই বড়া আলুর দম বানাবো, সোনু বলছিল কালকে থেকে, তো ভিজিয়ে রেখেছিলাম ডাল ফল যা ভেজানোর। তো দেখা যাক দই বড়া আলুর দম করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দই বড়া আলুর দম করার জন্য বড়া তো করতেই হবে, তো আমি এখানে বিউলির ডাল আর সুজি নিয়ে নিয়েছি, যা যা মশলা দেওয়া দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এইটাকে ব্যাটারটাকে যত বেশি ফেটাবো বড়াগুলো তত ভালো মানে ফুলবে, বুঝলে তো। এখানে হচ্ছে ঘুগনি, মটর তরকারি যাকে বলে ঘুগনি। আর আমি এখন বড়া করব, বেরি বড়া। এটা রাখুছি, দেখো এখানে আলুর দম হবে এখন। আর আমি এখানে বড়া ভাজছি, বিড়ি বড়া যাকে বলে, তোমরা বড়া বলো, তো ওটাই। বাকি আর এতটুকু রয়েছে করার। এদিকে ঘুগনিটাও রেডি হয়ে গেছে, একটু ঘুগনিটা গলে গেছে, বুঝলে তো। এটা হচ্ছে আলুর দমটা, তো দেখতে তো দারুণ হয়েছে, গন্ধ বিশ্বাস করো খুবই ভালো লাগছে, গন্ধটাও খুব ভালো। বাকি 2 মিনিটের জন্য সোনুকে বললাম একটু বড়াটা দেখো, দেখো বড়ার অবস্থা কি করেছে, তালের বড়া হয়ে গেছে পুরো কালো হয়ে। তো যাই হোক ওই দিনটা খাওয়া যাবে না, বাকি এখানেই রাখো। বাট আলুর দমটা দেখে আমার কিন্তু মনটা ভরে গেল। দিয়া সোনু করেছে, বুঝলে তো, দই বড়া আলুদম। উড়িষ্যা এটা খুব ফেমাস, তোমরা দেখে থাকবে, অনেক রিল ভাইরাল হয়েছে। এই ক্লাস খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে উড়িষ্যায় তোমরা যারা যাও জানো যে রোড সাইডে দই বড়া আলুদমটা খুব ফেমাস। তো আমি বেসিক্যালি খাই না, বাট আজকে খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। সোনু বানালে এরকমই হয়, আমি একটু টুকটাক হেল্প করেছি, বাট বেসিক্যালি ওই কিন্তু বানিয়েছে। যাই হোক খুব টেস্টি হয়েছে, খেয়ে দিয়ে নিই আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই জাস্ট ডিনার করে এলাম, খুব ভালো খেলাম, অ্যাকচুয়ালি খুব টেস্টি হয়েছিল। আমার এমনিতে ওড়িয়া স্টাইলের বড়াটা খুব ভালো লাগে। যাই হোক ডিনার করে এই উঠলাম, একটু টায়ার্ডনেস লাগছে, বিকজ শাড়ি পরে খুব একটা অভ্যেস নেই যে রান্নাবান্না করি। তো যাই হোক, আর কিছু ভাজাভাজি করতে দেখবে এমনিতেই ঘাম ছুটে যায়। তো আজকে ব্লগটা এখানেই শেষ করি, কারণ এরপরে আমাকে ফ্রেশ হতে হবে, খুব ইচ্ছে করছে একটু ঠান্ডা ঠান্ডা জলে ফ্রেশ হয়ে নিই। বাকি দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ফ্রম মাই বৈষ্ণবী।